গুড মর্নিং জানাই আমার সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ঘড়িতে বাজে 6:10 আর বাইরের অবস্থা দেখো, সূর্য মামা একদম মাথার ওপর উঠে গেছে। তেমনি তীব্র তার তেজ, আর তেমনি গরম বাইরে। চারিপাশে দেখো খাখা করছে রোদটা। সত্যি এখন গরম যেন অস্বাভাবিক বেড়ে গেছে। আমাদের ছোটবেলার গরমটা আজ মনে পড়ে বড্ড। তার কারণ তখন কিন্তু এই রকম গরম ছিল না। হাসপাসানি যে গরমটা সেটা ছিল না। আজ অতিরিক্ত এবছর দেখছি অতিরিক্ত গরম। যদিও বাইরে, ঘরের ভেতরে সেই কষ্টটা আওয়াজ নেই। তো আমার সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। পুজো টুজো সমস্ত কিছুই হয়ে গেছে। আজ ঘুম পেয়ে গেছে ভোর 5:30টায়। পুজো সারা হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। একটু আগেই জাস্ট পুজো করে উঠেছি, এখনও প্রদীপ জ্বলছে। তো পুজো হয়ে গেছে বড় কাজ একটা হয়ে গেছে। এই যে আমার নীলমাধব। সত্যি সকালবেলায় পুজোটা হয়ে গেলে মনটা ভারী সুন্দর থাকে আর খুব শান্তিতে থাকে মন। এবার চলে এলাম রান্নাঘরে। চালটা ভিজিয়ে চালটা ভিজিয়ে রাখবো, এখনই বসাবো না। মোটামুটি চাল ডাল এগুলো সব ভিজিয়ে ধুয়ে টুয়ে একদম রেডি করেই রাখি, সময় হলেই বসিয়ে দেব। আর এই দেখো চালটা এবার নিয়ে গিয়ে গ্যাসের ওপর বসিয়ে রাখবো। না ভাত কিন্তু আমি ইন্ডাকশানেই করি, গ্যাসে করি না, একটু গ্যাস বাঁচাই আর কি। ইন্ডাকশানটা তো পড়েই থাকে। দীর্ঘ অনেক বছর ধরেই গ্যাসের মধ্যে আমি ভাত করছি না, ইন্ডাকশানেই ভাতটা করি, কারণ তাহলে গ্যাসটা একটু অনেক দিন যায়। চলে এসেছি চা খেতে। চাটা খেয়ে নিই, তারপরে এনার্জি এসে যাবে ফুল ফর্মে, তখন কাজ করব। তবে বাইরের অবস্থা খুব খারাপ। যারা বাইরে বেরোচ্ছে কাজে তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এত রোদ, এত গরম, মানুষ সত্যি আর তিষ্ঠ হতে পারছে না। ঘরে যেমন তেমন ঠিক আছে, এইটুকু গরমকালে গরম তো সহ্য করতে হবে, কিন্তু বাইরের ওয়েদার মারাত্মক খারাপ, মারাত্মক। আর যারা টপে থাকে, ফ্ল্যাটে যারা টপে থাকে, তাদের তো খুব শোচনীয় অবস্থা আমি ফিল করছি। কারণ আমি এতগুলো বছর টপে থেকেছি, তো আমি জানি এই বছর যদি আমি টপে থাকতাম অসুস্থ হয়ে পড়তাম, কিচ্ছু করার থাকতো না। স্ট্রোক অবধারিত, কারণ ওই চচ্চরের রোদ পুরো ছাদটার মধ্যে। অস্বাভাবিক গরমে কষ্ট পেয়েছি। তোমরা আমার আগের ব্লগগুলোতে তো দেখেইছো, সব সময় মুখে আমার গরমকালে একটাই বলেছিল, উফ আর পাচ্ছি না, আর পাচ্ছি না। সেই জায়গা থেকে মুক্তি পেয়েছি ভাই, সত্যি ভগবানের অশেষ কৃপা। তো চলো বকবক না করে চাটা খেয়ে নি। আর তোমাদের সাথে আর তোমাদের জিজ্ঞাসা করা হয়নি তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা গরমে সবাই কষ্ট কম বেশি সবারই হচ্ছে, তবুও ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আর গরমটা তো বাবারে প্রচন্ড গরম। জল খাও বেশি করে। চাটা খেয়ে তারপরে আবার আসছি। আজকে হচ্ছে মুসুর ডালের বড়া। মুসুর ডালটা আমি বেটে রেডি করে দিয়েছি, বিনা রানী ভাজছে। আর মুসুর ডালের বড়ার সাথে তো ডাল আছে। আর সকালে আমি পান্তা খাবো মুসুর ডালের বড়া দিয়ে, তাই জন্য এত তোড়জোড়। আর এখানে একটি মোচা, ছোট মোচা সেদ্ধ করে রাখা আছে, ছোলা দিয়ে হবে। আর অল্প একটু চিকেনও আছে, সেটাও রাতে রুটি দিয়ে খাওয়া হবে, তার জন্য করে নিচ্ছি। আর আমার মাছের ঝোল। টপে থাকার প্রচুর কষ্ট পেয়েছি গরমে, শুধু গরমে বলে না, গরম তো কষ্ট ছিল। আর যেহেতু টপে ছিলাম, ছাদের উপরে টাইম বে টাইম সব সময় হয়তো প্রচুর প্রচুর ভোগ করেছি। গড় 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 করে সাইকেল টানছে, দৌড়াচ্ছে, হুড়োহুড়ি, দাপাদাপি। আরো বেশি করে আমার ছাদটার উপরেই হতো বেশি করে। আর আমি তো জানলা ঘরে থাকতাম, জানলা দিয়ে মোটামুটি শোনা যেত। ইচ্ছাকৃত বলতোই আর কি, ওখানে কর, ওখানে কর, ওই ছাদটার উপরেই কর। তো এগুলো শুনতাম, কিন্তু কখনো কোনো কথা বলিনি, যেহেতু ছাদটা সবাই ওখানে খেলতে পারে, ঘুরতে পারে, দৌড়াতে পারে, তাই না? তো যাই হোক, যখন নিজেরা সেই প্রবলেমটা ফেস করে তখন তাদের গাত্রদাহ হয়। তো এখন অনেক কিছুই শুনতে পারি, জানতে পারি, দেখতে পাচ্ছি। তো এখন গাত্রদাহ হচ্ছে, ছাদে একটু আওয়াজ হলেই গাত্রদাহ হয়ে যায়। আর নিজেদেরই তো লোক, একটু তো অ্যাডজাস্ট করে নিতেই পারে না? একটু আদর করে দিল, চুমা দিয়ে দিল, তাই না বলো? যাই হোক, চলো কাজকর্ম সারি।
আর এদিকে রান্নাঘরে আবারও চলে এলাম, মোচার ঘন্ট করছি বিনা রানী। ছোলা দিয়েই হবে, এই যে ছোলা, বেশ কিছুটা ছোলা দেওয়া হবে আর বাকিটা রেখে দেওয়া হবে। সন্ধেবেলা পেঁয়াজ আর শশা কুচিয়ে চাট মশলা দিয়ে খাওয়া হবে। ছেলেকেই দেবো, ডিউটি করে ফিরলে ওকেই দেবো। আর বাইরে মারাত্মক রোদ। আর এই দেখো, এই কড়াইটা সেদিনকে কিনে এনেছি আমি আর কর্তামশাই গিয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল এই কড়াইটা নেব। তো যাই হোক, কড়াইটা খুবই সুন্দর। আর এখানে বিনা রানী বাসন মাজছে, আর ওই যে সব কাজকর্ম সেরে ঘর মুছছেন আর আমার সাথে হাসির গল্প চলছে। এখন রেডি হয়েছি, একটুখানি যাব, কাল বৃহস্পতিবার, ফুল মিষ্টি এসব আনবো, প্লাস ছোলা বাদাম এগুলো আনতে হবে কাল। তো চলো আগে একটু নিচে ঘুরবো, এক পাক ঘুরবো, তারপর যাব দোকানে। নিচে নেবেই সোজা চলে এলাম সুইমিং পুলের কাছে। এই জলটার কাছে আসলে এত ভালো লাগে, এখানটায় ফুরফুর করে হাওয়া দেয়। তবে জলটায় আমি হাত দিয়ে দেখেছি বেশ গরম আছে, তার কারণ সারাদিন রোদটা পড়ে না, যার জন্য জলটা এখনও গরম। আর জলটা দেখলে মনে ঝপাত করে লাফ দিয়ে দিই। ছোটোবেলায় পুকুরে খুব স্নান করতাম, সাঁতার কাটতাম। আর এই দেখো মেয়ে দুটো স্নান করছে, বেশ ভালোই করেছে। গরমে জলের মধ্যে বসে থাকাটাই সবচেয়ে ভালো। তো যাই হোক, আমি এখন দোকানে যাব, লাফালে তো হবে না জলের মধ্যে। আর কাল বৃহস্পতিবার ঠাকুরের ফুল মিষ্টি আনতে যেতে হবে। গেটের বাইরেই আমাদের মার্কেট। আর এই যে আমাদের সুইমিং পুলে যাওয়ার জন্য এটা করিডোরটা, তো এখান দিয়ে ওইটুকুনো যেতে হয় ওখানে। আর এই পাশে আমার ঠিক এই পাশটাতে, এই যে ঘরটাতে, এখানে সব মানে এখানেরই সোসাইটির কিছু মহিলা এখানে কিটি পার্টি চলছে। একটু এজেড তারা বয়সে, তো ওরা ওদের বেশ সুন্দর একটা জগৎ, সবাই মিলে বসে ওখানে কিটি পার্টি হয়। তো ভালোই লাগলো এখানটাতে এসে আজকে। আর আমি নিচে নামলেই একটু ঘুরি এই জায়গাটা এসে। তো চলো এবার দোকানের কাজকর্ম মিটিয়ে আসি। চলে এলাম ঘরে, এই যে ঠাকুরের ফুল মিষ্টি ছোলা বাদাম বড়ের মোজা সব কিনে টিনে নিয়ে চলে এসেছি। চলো, প্রচণ্ড গরম লাগছে, এখন গিয়ে একটু ফ্রেশ হই, জায়গা মতো ঠাকুরের জিনিসপত্রগুলো রাখি, তারপর আবার আসছি। রান্নাঘরে চলে এসেছি, এই যে ওটসের প্যাকেট। ওটসটাকে এখন একটুখানি কড়াইতে তেলে নেব, নিয়ে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। কিছুটা করেছি দেখো, এই যে কিছুটা করেছি, গুঁড়ো করে রেখেছি। আর এই যেখানে একটু রেখেছি, বাকি এখান থেকে আর একটু গরম করে নিই, তারপরে রান্নাঘরে না বেশিক্ষণ থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম। আর ওটস গুঁড়ো করা হয়ে গেছে, কারণ সকালে রুটি করতে হবে, তাই বিনা আসার আগে আমি করে নিয়েছি। আর ঘুরতে বাজে এখন 7:30। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ কালকে শুরু করেছি। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবে আমাকে সাপোর্ট করো। আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা।